সবাই শোনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অ্যাকচুয়ালি আমরা বাইরে বেরোবো, মানে বাড়িতেও কিছু কাজ আছে বাট মোস্টলি বাইরে কাজ আছে, কারণ আমার একটা আপকামিং শুটের জন্য কিছু কেনাকাটি করার আছে। সকালে সবার আগে আমি এখন যাব ব্রেকফাস্ট বানাতে, কারণ পেটে ছুঁচো ডাকছে, ঠিক আছে। আর আজকে জানি না কেন হঠাৎ করে আমার ক্রেভিং হচ্ছে সেই ছোটবেলায় যে স্কুলের টিফিন নিয়ে যেতাম না, চাউমিন টমেটো সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতাম। তো চলো কিচেনে যাওয়া যাক আর ব্রেকফাস্টটা রেডি করা যাক, তারপর যেটা করব সেটা তো তোমরা দেখতেই পাবে। ছেলেবেলার সেই স্কুল টাইমের চাউমিনের প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আলু, হলুদ আর নুন। অতটা সবজিও পড়তো না, কিন্তু এখন বড় হয়ে গেছি তো তাই নিজের পছন্দ মতো কিছু এক্সট্রা সবজি অ্যাড করে দিয়েছি। আর একটুখানি হালকা ভেজে অল্প একটু হলুদ আর নুন আর হালকা ম্যাগি মশলা দিয়েছি, এতে একটা দারুণ টেস্ট আসে। এবার সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে টমেটো সসের সাথে পরিবেশন করলেই এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। ছোটবেলার স্কুলের মতো দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আমার একটা ভিডিও আজকে পোস্ট করার আছে, তো তার জন্য পেছনে দেখো কম্পিউটারটা চালু করে রেখেছি। সেই স্কুল টাইমের কথা মনে পড়ে গেল, একটা হালকা ম্যাগির ফ্লেভার, কারণ আমি আলগা একটু ম্যাগি মশলা দিতাম ছোটবেলাতে। এই স্টাইলটা টমেটো সস দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর আমি যে চাউমিনটা ইউজ করছি এটা হচ্ছে হুইট চাউমিন, ঠিক আছে, তার জন্য এটা হেলদিও। তারপর আমি স্নানে যাব। আজকে আমার একটু হেয়ার কেয়ার করতে হবে, ভালো করে চুলে শ্যাম্পু দিতে হবে, কারণ চুলটা পুরো চ্যাপচ্যাপ হয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো একদম চ্যাপচ্যাপ। এই শীতকালে ড্রাই আর ফ্রিজিনেসের জন্য গাদা গাদা চুল পড়ছে, চারিদিকে ছড়িয়ে আছে। এই রেটে চুল পড়তে থাকলে আমার চুল তো পুরো ঘোড়ার ল্যাজ হয়ে যাবে। অনিয়ন জুস ইজ অ্যামেজিং ফর হেয়ার ফল, কিন্তু অনিয়ন জুসের যে গন্ধ আর প্রসেসটা যে টেডিয়াস, আমার পক্ষে ডেলি করা সম্ভব না। আমি ইউজ করি মামাআর্থের অনিয়ন শ্যাম্পু আর কন্ডিশনার। এটা হচ্ছে ইন্ডিয়াস নাম্বার 1 অনিয়ন শ্যাম্পু ফর হেয়ার ফল। মামাআর্থের অনিয়ন শ্যাম্পু রুটস কে স্ট্রং করে আর রিডিউস করে হেয়ার ফল বাই 90%। উইথ রেগুলার ইউজ ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। শ্যাম্পুটা তার সাথে টক্সিন ফ্রি আর সালফেট ফ্রিও। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ চুলটা কতটা ম্যানেজেবল সফট লাগছে, আর আছানোর সময়ও একটা চুলও পড়লো না। তোমরা তো জানো গাইস যে মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট, অ্যাপ, এছাড়া নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট আর পার্পলে অ্যাভেলেবল, এন্ড অলসো নাও অ্যাভেলেবল অ্যাট স্টোরস নিয়ার ইউ। মামাআর্থের ওয়েবসাইট থেকে কিছু কিনলে ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে একটা ট্রি এর সাথে, যেটাকে প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। আর ওদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিনলে অবশ্যই আমার ইউনিক কোড GIB2024 ব্যবহার করো, কারণ এতে তোমরা পাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। এবার আর চুল স্টাইলিং করলে চুল পড়া নিয়ে ভাবতে হবে না। আর আমরা চলো খাবারে ফেরত যাই। আমরা ট্রাই করব গোয়েলাস বাটার চিকেন থালি। তোমরা যদি এর সম্বন্ধে না শুনে থাকো একটুখানি রিসার্চ করে দেখতে পারো। গোয়েলার বাটার চিকেন ইজ এক্সট্রিমলি পপুলার। প্রথমবার ফার্স্ট টাইম ট্রাই করছি। বাটার চিকেন থালিটা আছে, এই থালিটার প্রাইস নিয়েছে 389 রুপিস। আর আমি অ্যাডিশনাল একটু এক্সট্রা রায়তা অর্ডার দিয়েছি। এটা হচ্ছে আমাদের এক্সট্রা রায়তার বাটি। এই প্রত্যেকটা জিনিসের ওপর আলাদা করে না নাম দিয়ে মার্ক করা আছে, যেমন মিন্ট চাটনি, সালাড, মানে এই দেখো ওপরে পুরো মার্কিং করা, যাতে লোকে বুঝতে পারে কোন বাটিটা কিসে। যেটা নর্থ ইন্ডিয়ান ফুডের সাথে রায়তা মাস্ট। গাইস এটা হচ্ছে ওদের বাটার চিকেন, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, ছোট ছোট 4 পিস চিকেন দেখতে পাচ্ছি। প্রবাবলি একটা মিক্স ভেজ, মানে আলু গোবি আমি এতে দেখতে পাচ্ছি, খেলে বুঝতে পারবো, বাট এটা একটা মিক্স ভেজ সবজি মনে হচ্ছে। এটা হচ্ছে ডাল মাখনি, সঙ্গে আছে জিরা পোলাও। পোলাও তো দেখতে দারুণ লাগছে, বেশ ঝরঝরে চাল। সবার প্রিয় গোলাপ জামুন। তো গাইস আমি সবার আগে ডাল মাখনি দিয়ে শুরু করছি, বিকজ ডাল মাখনি ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট। অল্প একটু ডাল মাখনি, একটুখানি জিরা পোলাও। অ্যামেজিং। ওফ, সবার আগে বলি পোলাওয়ের চালটা না বিশাল ঝরঝরে, পুরো ঝরঝরে চাল, আর সরু একদম
পাতলা বাসমতি চালের পোলাও, একটা দারুণ জিরের ফ্লেভার, এত সুন্দর জিরা রাইস ঝরঝর। আমি অনেকদিন বাদে খাচ্ছি, হালকা একটুখানি ধনেপাতাও দেওয়া আছে এর মধ্যে। ডাল মাখনিটা সুন্দর বানানো আছে, একটু লাইট ঝাল ঝাল, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ডাল মাখনি। আমি প্রথম চামচে মুগ্ধ হয়ে গেলাম। জাস্ট মিক্সড সবজি, সো গুড। এর মধ্যে ফুলকপি, আলু, মানতে হবে খাবারের ভাই দম আছে। এটার সাথে আমরা পেয়েছি রুমালি রুটি। এই দেখো, একটা রুমালি রুটি, দুটো হচ্ছে আমাদের টেস্টি টেস্টি মাচ ওয়েটেড বাটার চিকেন। একটু বাটার চিকেন, অল্প একটুখানি জিরা রাইস, বাটার চিকেনের গ্রেভিটা প্রচন্ড স্মুথ আর ক্রিমি, একটা হালকা টমেটো বেসড গ্রেভি, একদম কিন্তু বেশি টক টক না, পারফেক্টলি ব্যালেন্স, আর একটা দুর্দান্ত স্মোক আউট ফ্লেভার, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। মানে কোনো কথা হবে না বস। চিকেনের মধ্যে কি দুর্দান্ত একটা টিক্কা চিকেনের ফ্লেভার। একটু রায়তা চাই বস। আমি আজ অব্দি অনেক জায়গা থেকে বাটার চিকেন খেয়েছি, প্রচুর জায়গা থেকে, কলকাতায় বিশেষ করে বাচ্চান ধাবা, আমিনিয়া। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বাটার চিকেন, বেস্ট, ট্রুলি গুড। এত দুর্দান্ত টেস্ট, তবে গ্রেভিটা আর চিকেনের কাবাব গুলো দুটোর টেস্টটা ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড আউট করছে যখন তুমি খাচ্ছ। ইউ ক্যান নো ডাউট ওয়ার্থ দ্য হাইপ, ডেফিনেটলি ট্রাই করতে পারো, বিগ থামস আপ। আমি এই বাটার চিকেন থালিটাকে আউট অফ 10 9 রেটিং দেব। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট নর্থ ইন্ডিয়ান থালি। 1 hour later. তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আমাদের গড়িয়াহাটে একটু কাজ আছে, প্লাস রাতের ডিনারে যেটা খাবো, মানে আমার খুব খাওয়ার ক্রেভিং হচ্ছে, সেটা আমরা কিনে নিয়ে যাব এখান থেকে। আমরা অ্যাকচুয়ালি এসেছি হাজরাতে তুফানি বিরিয়ানিতে। তোমরা অনেকবারই আমাকে এই বিরিয়ানিটা খেতে দেখেছো, বাট বাংলা চ্যানেলে আমি সেরকম এটার কোনো রিভিউ টিভিউ দিইনি। আজকে এদের ফুল প্লেটটা নিয়ে যাব, ফুল প্লেট। এতদিন হাফ প্লেট খেয়েছি, আজকে ফুল প্লেটটা নিয়ে যাব। চিকেন আছে, হ্যাঁ, Much later. তো গাইস, আজকের ইভিনিং এর ফাইনাল স্ন্যাক হচ্ছে বার্গার আর ফ্রাইড চিকেন, আর সেটা একটা বেস্ট রেটেড আর একটা লিস্ট রেটেড জায়গা থেকে। বাবা, এত কিং এর রেটিং দারুণ ছিল, প্রচুর ভালো ভালো রিভিউজ ছিল, 4.2 রেটিং ছিল গুগলে। তার জন্য আমরা চিকেন কিং থেকে একটা কম্বো অর্ডার করেছি, আর তার সাথে অর্ডার করেছি সিমিলারই একটা কম্বো ফ্রম 50 শেডস অফ গ্রে না লাভ, 50 শেডস অফ লাভ। এটাও একটা ফ্রাইড চিকেনের ক্যাফে, যেখানে মানে ডিফারেন্ট সাইড অফ বার্গার, ফাস্ট ফুড পাওয়া যায়। এটার দাম পড়েছে 395 রুপিস ফর 6 আইটেম, আর উইচ ইজ ফাইন, কারণ এখানে একটা এক্সট্রা ছোট আবার 20 টাকার কেক মানে থামস আপও দেওয়া হয়েছে। আর এটার প্রাইস পড়েছে 99 রুপিস, মানে 300 টাকা। তো চলো আগে এইগুলোকে আনবক্স করি। আমরা চিকেন কিং দিয়ে আনবক্স করব। পুরো কেএফসির মতো দেখো, একটা ডিপ ফ্রাইড চিকেনের পিস আছে, তার সাথে আছে অনেকটা লেটুস আর অনেকটা মেয়োনিজ। বানটা আমার বেশ সফট বান মনে হয়েছে। অনেকগুলো ফ্রাইড চিকেন দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুটো ফ্রাইড চিকেনের পিস আছে, আর দুটো, একটা হচ্ছে উইং, আর তার সঙ্গে দুটো চিকেন স্ট্রিপও দিয়েছে। আমরা ওপেন করলাম ফ্রাইজ। দ্য ফ্রাইজ লুকস প্রিটি নাইস। চিকেন কিং এর বার্গার বানটা একটু নরম আরো, বাট ইট ইজ অলসো নাইস। এটাও বেশ সফট বানি লাগছে। প্যাটি থাকে না নর্মাল বার্গারগুলোতে, ওরকম একটা প্যাটি। এটা কিন্তু ঠিক ফ্রাইড চিকেন প্যাটি না, যেটা চিকেন কিং এ দেখেছি। সঙ্গে অবশ্য অনেকটা পেঁয়াজ, লেটুস আর স্পাইসি মেও আছে, এটা স্পাইসি মেও। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার ওকেইশ লাগছে। আমার মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু বেশি মোটকা, মানে আর ছোট ছোট সাইজের। মানে চিকেন কিং এর ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার বেটার লেগেছিল দেখতে, অ্যাপিয়ারেন্সটা, বাট খেয়ে বুঝতে পারবো টেস্টটা কিরকম। পুরো কম্বোটাতে একটাই ফ্রাইড চিকেন দিয়েছে, তো আমার মনে হয় বাহাতে আছে চিকেন কিং আর এইদিকে আছে 50 শেডস অফ লাভ।
প্রাইস অনুযায়ী আমার মনে হয়েছে চিকেন কিংটা দুর্দান্ত। এটা 399 টাকা দাম, তার সাথে একটা বার্গার, দুটো বড় জব্বর সাইজের চিকেন পিস মানে উইংস দিয়েছে, তার সাথে আবার দুটো সলিড চিকেন স্ট্রিপ আর অনেকটা ফ্রাইস, আর সঙ্গে আবার একটা থামস আপ। আর 50 শেডস অফ লাভের এটার দাম পড়েছিল 299, মানে 300ই বলা যায়, 99 টাকা কম। সেই তুলনায় ওরা একটা চিকেন পিস কম দিয়েছে, দুটো চিকেন স্ট্রিপ কম দিয়েছে, সঙ্গে কোকো কোলা নেই, তো এটার প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছে কম্পেয়ার টু দ্য কোয়ান্টিটি। যদি দুটো অ্যাটলিস্ট চিকেন পিস দিত আমার তাহলে এটা ডিসেন্ট মনে হতো। তার আগে এই 50 শেডস অফ লাভ ফ্রাইড চিকেন, নুন কম, না খুব বেশি শক্ত টাইট মনে হয়েছে, অতটা সফট আর স্মুথ নয়। বাইরেটা ক্রাঞ্চি আছে কিন্তু বাইরের লেয়ারটা এতটাই ডিপ ফ্রাই করেছে যে ওটা একটু টাইট হয়ে গেছে। কোনো নুনই হয়নি। এটা খেয়ে দেখ। নুন আছে? কোনো নুনই নেই এটাতে। এবার আমরা খাবো আমাদের চিকেন কিং এর ফ্রাইড চিকেন। এটা তো পুরো কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। চিকেন কিং না কেএফসি? আমার তো ঝাল ঝাল ভাব। দিস ইজ সো গুড গাইস। এটা না খেয়ে মনে হচ্ছে না চিকেন কিং এর, এটা মনে হচ্ছে কেএফসির। আমার ঠিক ওয়াও, এটা পুরো একদম মনে হচ্ছে কি সফট আর জুসি। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট স্লিপ আউট করে গেল, এত নরম। আমি বলতে এটা বাধ্য হচ্ছি, আমার মনে হচ্ছে কেএফসির কোনো এক্স এমপ্লয়ি গিয়ে ঢুকেছে এতে। এত টেস্টটা দারুণ, পুরো মনে হচ্ছে মানে পুরো কেএফসির কার্বন কফি, বাট অনলি বেটার বিকজ এই প্রত্যেকটার মধ্যে না একটু ঝাল ঝাল ভাব আছে, which I loved. So the batter is perfectly infused with the chicken. Thumbs up, chicken king, thumbs up. French fries are pretty nice. এর মধ্যে কিছু এক্সেপশনাল ব্যাপার নেই, এর মধ্যে কিছু কম্পারিজনের ব্যাপার নেই। তবে হ্যাঁ, এটা একটুখানি পাতলা হলে আরো ক্রিস্পি হতো বাইরে দিয়ে, বাট ইউ নো ঠান্ডা হয়ে গেছে বলে, আমি ফ্রেশ ওখানে খাচ্ছি না বলে হয়তো দুটোই সবই, তো এটাকে আমি প্রপারলি ওরকম ভাবে জাজ করতে পারি না। The burger is nice. ভেতরের কাটলেটের মধ্যে যে চিকেনের ব্রেস্ট পিসটা দেওয়া আছে, দ্যাট ইজ কোয়াইট সফট, মানে জুসি, আর ওপরে যে একটা ঝাল ঝাল মেও দিয়েছে আর পেঁয়াজের ক্রাঞ্চটার সাথে, ওটা খেতে বেশ ভালো লাগছে। এবার আমরা ট্রাই করব চিকেন কিং এর বার্গারটা। আমি দেখতে চাই এটা কি এক্স্যাক্টলি জিঙ্গারের মতোই লাগবে। লেটস হ্যাভ ইট। হাউ? আর কোন দিকে বাতাও হাউ? Please try. So soft, so juicy, looking like a cow. The reason I'm getting a cow is all of this cow. Guys, আমি নিয়ে চলে এসেছি আমার তুফানি বিরিয়ানির চিকেন বিরিয়ানি। আমি যতবার তুফানি বিরিয়ানি খেয়েছি না, দুর্ভাগ্যবশত সবসময় রাস্তায় খেয়েছি বিকজ আমি শুটের মধ্যে খেয়েছি। আজ অব্দি কোনোদিন বাড়িতে বসে আমেজ করে তুফান বিরিয়ানি খাওয়ার আমার পসিবল হয়নি। থাইয়ের পিস দিয়েছে, তার সাথে একটা জব্বর দেখো লেগ পিস, মানে থাই আর লেগ দুটোই আমার ফেভারিট পিস। চালটা কিন্তু বেশ ঝরঝরা। যেটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগলো সেটা হচ্ছে আলুর সাইজটা। এটা কিরকম আলু? এটা না আধখানা না ফুল, এটা একটা আলুর সাইড। আমার আলুটা দেখে খুব ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে। আলুর এটা টুকরো, এইটুকুটা আলুর টুকরো আজ অব্দি আমি কোনো বিরিয়ানিতে দেখিনি। ইনফ্যাক্ট তুফানি বিরিয়ানি থেকে আমি অনেকবার খেয়েছি, এইটুকুটা কিন্তু আলু ছিল না। আলু অনেক ভালো দেয়, ঠিক আছে। তো এই যে একটা আলুর সাইজ, এটা আমার খুব ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। হয়তো ওদের আলু শেষ হয়ে গেছিল কিনা জানি না, বাট আমি যদি খেয়াল করতাম দেওয়ার সময় তাহলে আমি ডেফিনেটলি বলতাম।
কিন্তু ড্রাই না, ময়েস্ট ভাব আছে। আর ওদের বিরিয়ানিটা একটু অয়েলি হয়, ঠিক আছে, দেখো হালকা অয়েলি, কিন্তু এতটাও অয়েলি না যে তোমার অস্বস্তি হবে। যতটা অয়েলি ওটা ময়েস্টনেসটার জন্য যথেষ্ট। আর বিরিয়ানি এমনিতে একটা রিচ ফুড, বিরিয়ানি কিন্তু খুব একটা লাইট ফুড নয়, তাই অয়েল ফ্রি বিরিয়ানি এক্সপেকটেশন করাটাই উচিত না, তাহলে বাড়িতে বানানো উচিত। আর আলুটা নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এটা কিরকম আলু দিয়েছে আমি জানি না, প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড আলুটা নিয়ে। বাট চিকেন রাইসের কোয়ান্টিটি, টেস্ট অসম। স্ট্রিট বিরিয়ানির মধ্যে বেহালাতে একটা আশা বিরিয়ানি হাউস আছে, আর এই তুফানি বিরিয়ানি, এই দুটোই আমার বরাবর খুব ফেভারিট ছিল, সস্তার মধ্যে সত্যি ভালো। Oh no! খেতে খেতে ঠোঁটে কামড়ে দিলাম, খাচ্ছিলাম। বাট আমি বিরিয়ানি খেতে এতই ভালোবাসি যে আমার ঠোঁটের যে কামড়ে দিলাম ওটাকে আমি আমাকে ইগনোর করবো আর গেলাতে কনসেন্ট্রেট করবো। তো গাইস, ইট ইজ টাইম টু এন্ড দিস ভিডিও। আর তোমাদের যদি আজকের এই ফুড ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে। নেক্সট তোমরা কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর আমি বিরিয়ানি খাই, তোমাদের করি বাই বাই।